হে গাইস, আসসালামু আলাইকুম। ম্যাজিক কিচেন থেকে আজ নিয়ে এসেছি একটি চকো চিপস কুকিজ রেসিপি, যেটা ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। তো এই মজাদার কুকিজ রেসিপিটি তৈরি করার জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। ডিম লাগছে এবং পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি চেক করে নেবেন। চকো চিপস অথবা চকলেট কুচি লাগছে, লবণ লাগছে, ময়দা লাগছে, ভ্যানিলা এসেন্স লাগছে এবং বেকিং সোডা লাগছে। এটা বেকিং পাউডার না, বেকিং সোডা। বাটার লাগছে, যেটাকে গলিয়ে নিতে হবে। তো একটি পাত্রে বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা মধ্যে চিনি মিক্স করে নিব। চিনিটাকে বাটারের সাথে ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করতে হবে। কিছুক্ষণ মিক্স করার পরে এটার মধ্যে আমাদেরকে ডিম অ্যাড করতে হবে। তো ডিম অ্যাড করে আমরা চিনিটাকে গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটাকে গলিয়ে ফেলতে হবে, নেড়ে নেড়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো চিনিটা গলে গেলে আমরা এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব। ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স অ্যাড করার পরে এখানে আমরা শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো শুকনো উপকরণগুলোর মধ্যে থাকছে ময়দা, থাকছে বেকিং সোডা, থাকছে লবণ। দিয়ে এটাকে ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে একটা স্প্যাটুলা দিয়ে মিক্স করতে হবে। তো মিক্স করার পরে এটা একটা আঠালো একটা ডো তৈরি হবে, যেটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এবং এখানে এক্সট্রা কোনো ময়দা অ্যাড করবেন না, কারণ এটার ডোটা আঠালোই হয়ে থাকে। তো একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে। এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কাইন্ডলি পরিমাণটা ঠিকমতো রাখবেন, তাহলে একটা পারফেক্ট কুকিজ তৈরি হবে। তো একটি আঠালো ডো তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমাদেরকে চকলেটটা মিক্স করতে হবে, যেটা কোচানো চকলেট অথবা চকো চিপস যেটাই হোক না কেন। এখানে যে পরিমাণ দেওয়া থাকবে ওই পরিমাণ কোচানো চকলেট অথবা চকো চিপস অ্যাড করে দিলেই হবে। তো আমি কুচানো চকলেট নিয়েছি, কুচানো চকলেটটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ডোটা ভালোভাবে মিক্স করে এটাকে 1 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। তো 1 ঘন্টা পরে বেকিং ট্রেতে একটি বাটার পেপার বিছিয়ে নিয়ে এখানে বাটার পেপারের উপরে ডো থেকে সমপরিমাণ ডো নিয়ে বল আকৃতি দিয়ে বাটার পেপারের উপরে বিছাতে হবে। তো বাটার পেপারের উপরে বলগুলো একটু দূরত্বে দিতে হবে, কারণ এটা যখন বেক করা হয়ে যায়, বেক করা হয়ে গেলে বিস্কিটগুলো অনেক বড় বড় হয়। তো এখানে চেষ্টা করবেন সমপরিমাণ ডো নিয়ে বল আকৃতি তৈরি করার। তো আমি 2 হাত দিয়ে বল আকৃতি তৈরি করছি এবং বাটার পেপারটির উপরে বলগুলা কতটুকু দূরত্বে রাখছি দেখলেই বুঝতে পারবেন। তো আমি বলগুলা বাটার পেপারের উপর সাজাচ্ছি। তো সাজানো হয়ে গেলে ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি বেক করে নিচ্ছি। তো এখানে বেক করা হয়ে গেলে কত সুন্দর কুকিজ তৈরি হয়ে গেছে, যেটা বিকালে চায়ের সাথে এবং বাচ্চারা এটা খুবই পছন্দ করে খেতে। তো এভাবে তৈরি করে নেওয়া যাবে। তো আমার তৈরি হয়ে গেল মজাদার কুকিজ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।